বন্ধুরা, মনিমুরিস চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কাছে দূরে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই ভালো আছো। আর আমি এই গরমের মধ্যে ভালো নেই, খুব গরম আর খুব কষ্ট হচ্ছে এই গরমে, একদম বৃষ্টি বাদল নেই। তো আজকের ভিডিওটা একটু দেরি করে শুরু করলাম, এখন বাজে 11:40। এরকম অন্যান্য দিনে তন্নুর স্কুল থাকে সকাল 9টা থেকে, এই গরমের জন্য আজকে থেকে ওদের স্কুল হলো 7:30 থেকে, আর ও ঘর থেকে বেরিয়েছে 7:10। তো তাই আমি আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু ভিডিওটা শুরু করতে পারি। আজকে সকালে তন্নু স্কুলে চলে যাওয়ার পর ভিডিওটা এডিট করতে করতে চোখটা লেগে গেছে, ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠলাম তখন 10:30 বাজে। উঠেই তারা হুড়ো করে টিফিন করে মুখে খেতে দিয়েছে, ওর বাবা খেয়ে বেরিয়ে গেল। আর তনুর আজকে 12টার স্কুল ছুটি, এখন আমি আনতে যাচ্ছি। এই দেখো বিছানাপত্র গোছানো হয়নি, জাস্ট আমি ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে সামনেটা বসেছি, এইটা পড়েই রয়েছে, আমি যে এসে করবো এটা। তো চলো আজকে এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এই গরমের মধ্যে কি আর বলবো, আশা করি আজকের ব্লগটা তোমাদের সবাই ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। আর চলো আগে মুখে ওড়নাটা বেঁধে নিই, তারপরে বেরোবো। তো চলো, এই রোদে বেরোনোর জন্য আমি প্রস্তুত। দেখো ঠিকঠাক আছে তো, আমি এরকম করেই বাঁধি, এরকম করেই বেঁধে বেরোই। এবার জানি না কিরম কি হয়েছে, যা হয়েছে হয়েছে, চলো এবার বেরিয়ে পড়ি। তো চলো ভিডিওটা দেখো। 40 করে দাও সব কটা দিয়ে। না না না, খুব বেশি ওজন হবে না, হালকা পড়ে, খুব বেশি ওজন হবে না। কিন্তু 10 টাকা কিলো কম করে দিয়েছি। কত নমুনা লাগবে, অত নমুনা থাকবো না। কত 26 টাকা হচ্ছে। চলে এলাম এগুলো নিয়ে। তো বন্ধুরা, আগে প্রথমেই এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানাটা সকাল থেকে এলোমেলো আছে। সকাল থেকে বিছানাটা গোছাইনি এই কারণে, আজকে বিছানার চাদরটা পাল্টাবো, বালিশের কভার টভারগুলো পাল্টাবো, ওটাতে একটু সময় লাগবে। ওই জন্য আমি একেবারে এই বাইরের কাজটা সেরে এলাম, সেরে এসে এবার ধীরে সুস্থে বিছানার চাদরটা পাল্টাবো। তারপর তোমাদের দেখাচ্ছি আমি বাজার এখন কি সবজি বাজার করে নিয়ে এলাম। তো বন্ধুরা, এতক্ষণ ধরে মোটামুটি বিছানাটা গোছানো হলো। এই যে বিছানা চাদর পাল্টে, সব বালিশের কভার পাল্টে ঠিকঠাক করে বিছানাটা গুছিয়ে নিলাম। আর ঘরের মধ্যে বিছানাটা এমনই একটা জিনিস, যেটা ঠিকঠাক করে গোছানো না থাকলে যেন মনে হয় চারিদিক এলোমেলো হয়ে আছে। বিছানাটা গুছিয়ে নিলে ঘরের অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তো চলো, এই যে সমস্ত এই বিছানার চাদর বালিশের কভার এগুলো পড়েছে, এগুলো কাচতে হবে, আরো অনেক কাঁচা জমে আছে। তো এবার চলো দিয়ে দেখাই আজকে এই রোদ্দুরে ঘুরে ঘুরে কি কি বাজার দোকান করলাম। এই যে মাছের ঝোল হবে, তার জন্য ডাঁটা এনেছি। ডাঁটা বেশি নিয়ে আসেনি, কারণ ডাঁটা না খুব তাড়াতাড়ি শুকিয়ে। আর এই যে ধনে পাতা, এটা আমাদের জন্য, এটা মুকুর জন্য না। আর মুকুর জন্য এই যে মুকুর জন্য কলমি শাক। আর আমাদের জন্য এই যে ঠাকুরকে পুজো দেওয়া হবে, শসা আর পেয়ারা। একটা শসা একটা পেয়ারা দিয়ে পুজো দেওয়া হবে, তারপরে আমরা খাবো। আছি তো। আর এখানে আছে পটল
আর এই যে ঝিঙে, আর আনা আছে এই যে মেট্রোর টক দই, যেটা যেটা এখন তন্নু লস্যি বানাবে। এই যে ঠান্ডা জল চিনি দিয়ে, তো এখন বসেছে ও লস্যিটা বানায়। এই যে মাছ সকালে আনা হয়ে গিয়েছিল, এখনো মাছটা ধোয়া হয়নি। ও ততক্ষণ লস্যিটা বানায়, আমি মাছটা দিয়ে নুন হলুদ মাখিয়ে। তো এই যে বন্ধুরা, এই যে ছাদের লাউ আমাকে আমার একটা বান্ধবী গিফট করেছে। ওদের গাছে অনেক লাউ হচ্ছে, অনেক লাউ। বান্ধবীটা হচ্ছে ওর বোন মামুনদের গাছে মানে অনেক লাউ হয়েছে। আর এই যে এই লাউটা দিয়েছে পুটা, কালকে এনেছিল। তো আমি ভাবছি এটা হাফ আমি খাবো, হাফ মাকে পাঠিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এটা কালবোস মাছ, একটা গোটা কালবোস মাছকেই কাটিয়ে এনেছে, যেটা 4 পিস হয়েছে। তো চলো মাছের নুন হলুদটা মাখানো হয়ে গেল, আর এদিকে তন্নুর লস্যি বানানো হয়ে গেছে। তো চলো আগে একটু ঠান্ডা হয়ে নিই, তারপর বন্ধুরা এই যে ভাত হয়ে গেছে। এখানে মাছের ঝোল হবে। মাছের ঝোলের জন্য এখানে ঝিঙে, ডাঁটা, আলু, টমেটো আর পেঁপে বের করে নিয়েছি, সাথে 2খানা কাঁচা লঙ্কা। আর এই অর্ধেক পেঁপেটা আগের দিন মাছের ঝোলে দিয়েছিলাম, অর্ধেকটা ছিল, সেটাই আজকে ঝোল করব। সাথে এই যে ধনে পাতা রয়েছে। আর এখানে কড়াতে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। আগে মাছের মাথাটা আর লেজাটা ভেজে নিচ্ছি। তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে মাছের সবজিটা কেটে নিয়েছি, পেঁপে, আলু, ঝিঙে, ডাঁটা, আর এখানে আছে টমেটো, কাঁচা লঙ্কা। তো মাছের ঝোলের রান্নাটা আর বিস্তারিত দেখালাম না, কারণ ওইদিকে 1 বালতি কাঁচা পড়ে রয়েছে, সেগুলো কাটতে যেতে হবে। তো মাছের ঝালটা বসিয়ে ফেলি, ওইদিকে এইগুলো দেখাবে অনেকটা দেরি হয়ে যাবে। তো চলো আগে তাড়াতাড়ি মাছের ঝালটা বসিয়ে ফেলি। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি গঙ্গা স্নান করতে। ধন্যবাদ বাবা 1 বালতি নিয়ে যাচ্ছে, আর এই যে আমি 1 বালতি নিয়ে যাচ্ছি। কাচবো, শ্যাম্পু করবো, অনেক কাঁচা 2 দিন ধরে পড়েছিল। তো চলো যাওয়া যাক। টিয়া পাখি রাখছে এখানটা। রাখছে দেখা যাচ্ছে না, সবুজ পাতার মধ্যে পাখিটা মিশে গেছে। বন্ধুরা, এখন বাজে রাত্রি 10:30। সেই দুপুরের পর থেকে তোমাদের সঙ্গে আর দেখা হয়নি, কথাবার্তাও হয়নি। এই যে দুপুরে কাঁচা হয়েছিল, 2 বালতি কাঁচা পড়ে আছে।
এখনও মেলা হয়নি, মেলবো কি, অত ঘোলা জলে কাঁচা হয়েছে, ভালো করে একবার না ধুলে হয়। সেই জন্য এখন পাম্পটা চালিয়ে ছাদে এলাম, ওই পাম্পের জল তুলবো, তুলে ভালো করে এগুলোকে ধোবো, ধুয়ে তারপরে মেলবো। সেই সঙ্গে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করো। এই তোমরা যে একটা কমেন্ট করো, লাইক করো, এইসব লাইক কমেন্টগুলো আমাদের এই ভিডিও বানাতে অনেকটা উৎসাহ জানায়। তো অবশ্যই যদি পারো ছোট্ট করে হলেও একটা কমেন্ট করে দিও। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আজ ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি আগামী নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি জানি। আজকের মতো